কথা আব্বা যে ভাইরা আমার মা বোনেরা দুনিয়ার পাক্কালে একটি পয়গম্বর ছিল যে পয়গম্বরকে মুসা কালিমুল্লাহ বলা হয়। আমার আল্লাহ পাক বলতে আছে আমি আদম শফিউল্লাহকে মুসা কালিমুল্লাহ বলি না, আমি নূহ পয়গম্বরকে মুসা কালিমুল্লাহ বলি না, আমি ইব্রাহিম নবীকে কালিমুল্লাহ বলি না, আমি ইসমাইল পয়গম্বরকে কালিমুল্লাহ বলি না। আল্লাহ পাক বলে ইউসুফ পয়গম্বরকে আমি কালিমুল্লাহ বলি না, আমি মুসা পয়গম্বরকে আমি আমার কালিম বানাইছি। ঠিক কি না আব্বা যে ভাইরা গভীর মনোযোগ। এই মুসা পয়গম্বর আল্লাহর কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা পয়গম্বর, এমন একটি পয়গম্বর যে পয়গম্বরের উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছিলেন। পৃথিবীর মধ্যে 4টি কিতাব মাশহুর আর অনেকগুলো কিতাব আপনার আছে যেগুলোকে সহিফা বলা হয়। আল্লাহ পাক বলতে আছে হাবিবা আমি হযরতে নূহ পয়গম্বরের উপর আমি মাশহুর কিতাব দান করে না, আমি হযরতে দাউদ পয়গম্বরের উপর আমি জব্বর কিতাব দান করেছে, হযরতে মুসা কালিমুল্লাহর উপরে আমি তাওরাত কিতাব দান করেছি, আমি হযরতে ঈসা পয়গম্বরের উপরে আমি পবিত্র ইনজিল কিতাব দান করেছি। আর দোনো জাহানের মালিক ও মুখতার আমার পয়গম্বর যে পয়গম্বরকে আমি হাবিবুল্লাহ বলেছি ওই পয়গম্বরকে আমি পবিত্র কুরআন নাজিল করেছি। আলোচনা হবে মুসা পয়গম্বরের কথা। আল্লাহ পাক বলতে আছে সূরাটির নাম সূরা তাহা, আল্লাহ পাক বলতে আছে ইজহাব ইলা ফিরআউনা, ও মুসা পয়গম্বর তুমি ফিরআউনের কাছে চলে যাও। ফিরআউন বড় মারদুদ হয়ে গেছে, ফিরআউন বড় শয়তান হয়ে গেছে, ফিরআউন নিজেকে খোদা দাবি করে নিয়েছে, ফিরআউন নিজেকে আল্লাহ আল্লাহ বলতে লেগেছে, ফিরআউন নিজেকে খোদা দাবি করে দিয়েছে। তুমি ফিরআউনকে গিয়ে বলো ওগো ফিরআউন তুমি হলে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করো না, তুমি আল্লাহ বলে তুমি প্রমাণ করিও না, নিজেকে খোদা বলে দাবি করো না। আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে নবী নবী বলে মেনে নাও আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। ফিরআউন বলল মুসা রে আমি যদি আমি আল্লাহকে মেনে নিই, আমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়ে, আমি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে তোমাকে মুসা কালিমুল্লাহ যদি মেনে নিয়ে, তাহলে বলো রে বলো আমার পক্ষে কি লাভ হবে, আমি কি বেনিফিট পাবো, আমার জন্য কি রেখেছো? সেই দিন মুসা কালিমুল্লাহ বলেছিল ফিরআউন শোনো রে শোনো, তোমার যে বয়স আছে, তোমার যে হায়াত আছে, এই হায়াত থেকে আমি মুসা কালিমুল্লাহ তোমার 100 বছর হায়াত আল্লাহর কাছ থেকে বাড়িয়ে দেব। ও ফিরআউন শোনো, তোমার যে জওয়ানি আছে, তুমি যে যুবক আছো, এই যুবকটা তুমি হারাবে না, অতএব তোমার জওয়ানি হারাবে না। ফিরআউন যতদিন তুমি বাঁচবে, যত কাল তুমি থাকবে, তোমার জওয়ানি হারাবে না, তুমি কোনোদিন বুড়া হবে না, তোমার জওয়ানি যাবে না। আর একটা কথা বলে শোনো ফিরআউন, তোমার যে মাথার চুলগুলো আছে, এই চুলগুলো কোনোদিন সাদা হবে না। ফিরআউন বলছে আমি যে আল্লাহকে আল্লাহ বলে মানবো আর তোমাকে নবী নবী বলে মানবো, তাহলে আমার কি ফ্যাসিলিটি নাকি? তো সেই দিন হযরতে মুসা কালিমুল্লাহ বলেছিলেন শোনো ফিরআউন, যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, খোদাকে খোদা বলে মেনে নাও, আমাকে পয়গম্বর বলে স্বীকার করে নাও, আমার রবের কসম করে বলি তোমার যে হায়াত আছে, তোমার যে জীবনের সময় আছে, সেই সময় শেষ হওয়ার পর থেকে আমি মুসা কালিমুল্লাহ এলান করলাম, সেখান থেকে তুমি আরো 100 বছর হায়াত পাবে। কত বছর বললাম জোরে বলেন? জি 100 বছর হায়াত পাবে। আরেকটি কথা, তুমি জওয়ানি হারাবে না, আর তোমার যে চুল আছে এই চুল সাদা হবে না, আর যে 4-5টা চুল সাদা হয়েছে ওই চুলগুলাও কালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি
মাওলানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। কে বুকের মাঝে আছো তুমি, কে বুকের মাঝে আছো তুমি, বুকের মাঝে আছো তুমি, কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবাই বলেন ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মোর আর তো টিকে না, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনা। কে জন্মভূমিতে মোর আর তো টিকে না, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনা, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনা। কে কবুল করো এই বাসনা, কে কবুল করো এই বাসনা গো রব্বানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। গভীর মনোযোগ। ফেরাউন বলল মুসা পয়গম্বর শোনো, আমি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওগো মুসা কালিমুল্লাহ তোমাকে নাবি নাবি বলে মেনে আমার কি ফ্যাসিলিটি হবে? মুসা পয়গম্বর বলল এই ফেরাউন শোনো, তুমি জীবনে কোনোদিন বুড়া হবে না, তোমার